সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমের বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তকরণ এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে ময়মনসিংহে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বিস্তারিত ময়মনসিংহ থেকে আব্দুল মান্নান পল্টনের তথ্যচিত্রে, সহকর্মী সাইমুম জান্নাতের রিপোর্টে। জানা গেছে, মঙ্গলবার দুপুরে শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশের মাধ্যমে কর্মবিরতি পালন করেন। এদিকে দাবি আদায়ের টানা আন্দোলনে অচল অবস্থা বিরাজ করছে বিশ্ববিদ্যালয়ে। শিক্ষকদের এই প্রত্যয় স্কিমের প্রতিবাদে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বাকৃবির সকল শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ। তারা নির্ধারিত সময়ে অফিসে আসলেও অফিসের সব প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষকেরা শিক্ষার্থীদের পাঠদান এবং পরীক্ষা নেওয়া বন্ধ রেখেছেন। শিক্ষার্থীরা বলছেন, সরকারের এই বৈষম্য প্রত্যাহার করে শিক্ষকদের এ যৌক্তিক দাবি মেনে নিয়ে শিক্ষা কার্যক্রম চালু করা হোক, না হলে সব শিক্ষার্থীর জীবন নষ্ট হয়ে যাবে বলে মন্তব্য করেন তারা। স্যাররা যে আন্দোলনটা করতেছে এটা আসলে যৌক্তিক আমি মনে করি, কারণ হচ্ছে যে ওনাদের এই যৌক্তিক আন্দোলনটা আমি সরকারকে আহ্বান জানাবো যেন মেনে নেয় মানে তাদের দায়িত্ব তাদের এটা যদি মেনে নেয় তাহলে আমাদের ক্লাস পরীক্ষাগুলো এগুলোর জন্য আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি আর কি। দেখা গেছে ওনাদের কারণে আমরা বিভিন্ন সেশন জুড়ে পড়ে যাচ্ছি, আমাদের ক্লাস হচ্ছে না, পরীক্ষা হচ্ছে না, আমাদের ফ্যাকাল্টি পুরা মানে মনে হচ্ছে ফাঁকা আর কি, কোনো স্টুডেন্ট নাই, কোনো কিছু নাই। আমি মানে সরকারকে আমি আহ্বান জানাবো যেন এই দায়িত্বটা মেনে নিয়ে মানে আমাদের ক্লাস পরীক্ষা যত সময় আবার ফিরে আসা যায়। জি, আমরা স্যারদের এই আন্দোলনটাকে যৌক্তিক মনে করছি এবং আমরা সবাই এর সমর্থন করছি। আমরা চাই সরকার দ্রুত স্যারদের এই দাবি মেনে নিক, যাতে আমরা ভবিষ্যতে বা আমরা কোনো সেশন জটের সম্মুখীন না হই। আমরা দ্রুত আমাদের স্টাডি কমপ্লিট করে কর্মক্ষেত্রে যাতে প্রবেশ করতে পারি, এর জন্য সরকারের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যাতে স্যারদের এই আন্দোলন মেনে নেওয়া হয়। এটা হচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন, যেটা ফেডারেশনের আন্ডারে এখন বর্তমানে সকল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা এই যে সরকার ঘোষিত প্রত্যয় স্কিম যেটা পেনশনের, তার বিরোধিতা করে আন্দোলন করছে। কারণ বিদ্যমান যে পেনশন সিস্টেম যেটা কার্যকর রয়েছে, সেই বিদ্যমান সিস্টেম থেকে এই প্রত্যয় স্কিম যেটা বাস্তবায়নের দিন রয়েছে 1 জুলাই থেকে যেটা কার্যকর, তা থেকে কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধা অনেক কম রয়েছে। সেই কারণে যেহেতু আমরা একটা বিদ্যমান সুবিধার ভিতর রয়েছি, তা আপনারা তো নিজেই বুঝবেন যে একটা বিদ্যমান সুবিধা থেকে যদি কম সুবিধা কোনো কর্মসূচি কোনো প্রজ্ঞাপন যদি আসে, সেটা তো বিরোধিতা করা স্বাভাবিক। এই জন্য কর্মকর্তারা আন্দোলন করছে যে এই যে সিদ্ধান্ত প্রত্যয় স্কিম পেনশনের, এটা বাতিল করার দাবি করছে সরকারের কাছে, এবং বাতিল না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা ফেডারেশন থেকে সেই ধরনেরই কর্মসূচি দেওয়া হয়েছে। সেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অফিসাররা সেই কর্মসূচি পালন করছে। শিক্ষকেরা বলছেন, তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হলে আন্দোলন কঠোর থেকে কঠোরতম পর্যায়ে যাবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক আমরা সকল প্রকার আমাদের শিক্ষকতার দায়িত্ব থেকে আমরা ধর্মঘট পালন করছি বা দায়িত্ব থেকে আমরা দায়িত্ব পালন করছি না। তার কারণ হচ্ছে যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শুরু থেকেই আমরা অন্যান্য সরকারি কর্মচারীদের মতোই আমরা পেনশন পেয়ে আসতাম। তো হঠাৎ করে সরকার অন্য সকল সরকারি সংস্থা বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে এই প্রত্যয় নামক একটি স্কিমে আমাদেরকে অন্তর্ভুক্ত করা হলো। এতে করে আমরা তুলনামূলক বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো যে এটা আমরা আগে যে সুযোগ সুবিধা পেতাম তার থেকে আমাদের সুযোগ সুবিধা অনেক কমে যাচ্ছে। এমনিতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অন্য ক্যাডারদের তুলনায় অনেক সুযোগ সুবিধা কম পেয়ে থাকে। আমাদের একটাই আশা থাকে যে আমরা শেষ সময় গিয়ে আমরা একটু পেনশন পাবো, সেটাই আমাদের হয়তো ভবিষ্যতে আমাদের একটা নিশ্চয়তা। কিন্তু এখন যদি এটা না থাকে, তাহলে আমাদের যারা মেধাবী যারা শিক্ষকতায় আমরা আসতো তারা আসতে এখন নিরুৎসাহিত হবে। এতে আসলে বাংলাদেশের উচ্চশিক্ষা মারাত্মকভাবে ব্যাহত হবে। জানেন, আমরা তো আমরা শিক্ষক এই শেষ চার্জে কিন্তু অনেক ক্ষতি স্বীকার করে, কিন্তু আপনারা জানেন আমাদের সে কিন্তু আরও তো কম মেধাবী ছাত্ররা কিন্তু ভালো জায়গায় আছে, কিন্তু ইচ্ছা করলাম যেতে পারতাম না, কিন্তু আমরা সেখানে সুযোগ পেতাম, আমরা কিন্তু সুযোগ পেতে যাইনি। আমরা সেখানে পেশাকে নিয়ে আর কি
আমাদের যে পেশা ছিল আমাদের ক্লাস নিব পরীক্ষা নেব আমাদের যে বেতন পাবো এবং সেখান থেকে এক পর্যায়ে অবশ্যই 65 ইয়ার্স পর অবশ্যই যাবো একটা আমাদের একটা টাকা থাকবে সেই টাকা যে আমাদের ভবিষ্যৎ সুরক্ষা থাকবে আমাদের সেটা কিন্তু আমাদের চলমান ছিল এবং আমরা এটা কিন্তু সন্তুষ্ট ছিলাম। কিন্তু বর্তমানে প্রত্যেক স্কিম আসছে সে কিন্তু এটাতে এই সুযোগগুলো থাকছে না, যারা দেখা যাচ্ছে ভবিষ্যৎ আমাদের কিন্তু হুমকি মুখে পড়বে। একজন শিক্ষক, একজন কর্মকর্তা, একজন কর্মচারী অবসরে গেলে কিন্তু দেখা যায় আজীবনের পেনশন পান, উনি মারা গেলে ওনার পরিবার পেনশন পান, ওনার প্রতিবন্ধী বাচ্চা পেনশন পান। এখন যে স্কিম আসছে সেখানে দেখা যাচ্ছে একজন লোক যিনি চাকরিজীবী উনি অবসরের পরে কিন্তু 75 ইয়ার্স পর্যন্ত পেনশন পাবেন বা উনি যা বেশি পান, কিন্তু উনি মারা গেলে কিন্তু দেখা যাবে ওনার ফ্যামিলি 75 ইয়ার্স পর পেনশন পাবেন না। তাহলে বাকি জীবন ওয়াইফ যদি তার পরিবার দেওয়া বেঁচে থাকে আরও 10 বছর, তার কী হবে তারা? এটা বিরাট অনিশ্চিত যাচ্ছে কিন্তু। এবং মোট কথা একটা সেটেল বিষয়, কি গভর্নমেন্ট আনসেটেল কেন করবে এটা আমরা কোনো গ্রহণযোগ্য মনে করি না। আমরা চাই এটা একটা বৈষম্য আচরণ এবং এটা অগ্রহণযোগ্য, এটি সরকার ফিরে আসবে। অপরদিকে প্রত্যয় প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও আন্দোলনে রয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। সাইমন প্রভা, এটিএন নিউজ।